আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রিন টিভি আয়োজিত চমৎকার আয়োজন আলোর পথ। আমরা আজ কথা বলবো তাওহীদ বিষয়। তাওহীদ অর্থ হলো একত্ববাদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওহীদ। যদি তাওহীদ না থাকে, তিনি যদি সমস্ত ভালো কাজও করে থাকেন, তাহলে আখেরাতে তার কোনো মূল্যায়ন হবে না। সেজন্য তাওহীদ কি, এই বিষয়টা আলোচনা খুবই দরকার। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা উপস্থাপন করার জন্যে, আমাদের সাথে শেয়ার করার জন্যে, জানাবার জন্যে আমন্ত্রণ গ্রহণ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদেরই প্রিয় ব্যক্তিত্ব, মিডিয়ার পরিচিত মুখ, আহসানিয়া ইনস্টিটিউট ঢাকার সম্মানিত সহকারী অধ্যাপক মোহতারাম মুফতি শেখ উসমান গানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মূল্যবান সময় দিচ্ছেন, এই জন্য কৃতজ্ঞতা। জাযাকাল্লাহু খাইরান। শুকরান। প্রিয় দর্শক, আমরা শুনেছি আজকের আমাদের টপিক হলো তাওহীদ। খুব মনোযোগ দিয়ে আমরা শুনবো ইনশাআল্লাহ, কারণ তাওহীদ নাই, কোনো ভালো কাজের পুরস্কারও নেই। তাওহীদ যদি থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তিনি পুরস্কার পাবেন। আর সমস্ত পয়গম্বরগণ, নবী রসুল আলাইহিমুসসালাতু ওয়াসসালামের দাওয়াতে ছিল তাওহীদের বিষয়। কোরআনে বিভিন্ন জায়গায় অভিন্ন শব্দগুলো এখানে উল্লিখিত হয়েছে। হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না। এখানে তাওহীদের কথা আসছে পাড়ায় পাড়ায়, সূরায় সূরায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়। যে বিষয়টা এত গুরুত্বপূর্ণ, সে আলোচনাও তো গুরুত্বের দাবি রাখে। আমরা গুরুত্বপূর্ণ পার্সন থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মোহতারাম, আপনার কাছ থেকে প্রথমে আমরা জানতে চাই তাওহীদ শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থ কি? ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। ইসলামের এবং ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এবং প্রথম বিষয়টি হলো তাওহীদ। তাওহীদ শব্দের আবিধানিক অর্থ হলো একত্ববাদ, আর তাওহীদ শব্দের পারিভাষিক অর্থ হলো মহান আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদে বিশ্বাস করা। এবং এই তাওহীদ বিষয়টি এত গুরুত্বপূর্ণ, আমাদের প্রিয় নবী, আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার নবুয়ত প্রকাশ হলো, উনি দাওয়াতি কাজ শুরু করলেন, তখন যেই বাণীটি তিনি প্রচার করলেন, তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি, হে বিশ্ববাসী, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদ স্বীকার করো, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, এই কথা ঘোষণা করো, স্বীকার করো, বিশ্বাস করো, তাহলে তোমরা সফল কাম হবে। তুফলিহু বলা হয়েছে, তুফলিহুন সফল হবে। তাহলে জীবনের সফলতার জন্য এবং মুমিনের ঈমানের সূচনা হইল তাওহীদের মাধ্যমে, তাওহীদ দ্বারা। এবং আমরা দেখি এই তাওহীদের বাণী প্রচার করেছেন সকল নবী রাসূলগণ। হযরত সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম তাওহীদের বাণী প্রচার করেছেন। ওনার সময় কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের সময় কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। অর্থাৎ এই লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, যার মানে হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই। আর আদম আলাইহিস সালাম আল্লাহ কর্তৃক নির্বাচিত নবী। তারপরে আমরা দেখি নূহ আলাইহিস সালামের সময় কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু নূহুন নাজিয়ুল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটাই হলো তাওহীদ। আর প্রথম আদম, তারপরে নূহ আলাইহিস সালাম, কথা আবার সানি আদম, দ্বিতীয় আদম যাকে বলা হয়, তিনিও বললেন। এবং নূহ আলাইহিস সালাম, ওনার পরিচয় হলো তিনি আল্লাহ কর্তৃক মুক্তিপ্রাপ্ত, সেই প্লাবন থেকে মুক্তি দিয়েছেন উম্মতকে। তারপরে আমরা দেখি হযরতে দাউদ আলাইহিস সালামের সময় কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু দাউদু খলিফাতুল্লাহ। সেই তাওহীদ কিন্তু একই থাকলো, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ মাবুদ নেই, আর দাউদ আলাইহিস সালাম আল্লাহর খলিফা। আমরা দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল কালিমা
লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম ও খালিলুল্লাহ, যে আল্লাহ ছাড়া ইলাহ বা মাবুদ নেই, আর ইব্রাহিম আসলাম আল্লাহর খলিল বা প্রিয় বন্ধু। আমরা দেখি ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালাম, ওনার সময় কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাইল জাবিহুল্লাহ, যে আল্লাহ ছাড়া ইলাহ বা মাবুদ নেই। ইসমাইল ইসলাম আল্লাহর জন্য উৎসর্গিত প্রাণ। তারপরে আমরা দেখি হজরত মুসা আলাইহিস সালামের সময় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আল্লাহ ছাড়া ইলাহ বা মাবুদ নেই। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করেছেন, আল্লাহর খুব ঘনিষ্ঠ ছিলেন। আমরা দেখি ঈসা আলাইহিস সালামের সময় কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই। ঈসা আলাইহিস সালাম আল্লাহ কর্তৃক প্রেরিত আত্মা। তো এই যে আমরা সকল নবী রসুলগণের মধ্যে কালিমার দ্বিতীয় অংশ রেসালতটার মধ্যে পরিবর্তন দেখি, রসুল পরিবর্তন হয়েছে, কিন্তু তাওহীদে কোনো পরিবর্তন নেই, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে পরিবর্তন নেই। সর্বশেষ নবী, আখিরি নবী, কিয়ামত পর্যন্ত যে কালিমা চলতে থাকবে, সেখানে বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কর্তৃক প্রেরিত রাসূল, তার প্রিয় বান্দা। সব নবীদের অভিন্ন বক্তব্য, সেটি হলো স্লোগান ছিল, তাওহীদ। সেটা হলো তাওহীদ, একত্ববাদ। সুতরাং আমাদের জীবন চলার পথে তাওহীদ ভিত্তিক জীবনকে গঠন করা মুক্তির জন্য চমৎকার বলছিলেন। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তাওহীদের পর্যায়গুলো কি কি হতে পারে? আমরা এই তাওহীদের পর্যায়গুলোর সাথে এটুকু বলতে চাই যে তাওহীদের সাথে মানুষ তাওহীদ যেন বুঝতে পারে, কোরআনে কারিমে হাদিস শরীফের বিস্তর বিবরণ এসেছে। কোরআনে কারিমে সূরা ইখলাসের মধ্যে তাওহীদের বিবরণটা একেবারে অতি সংক্ষেপে সুস্পষ্টভাবে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, যে বলুন যে আল্লাহ তিনি এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি স্বনির্ভর, অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কোনো সন্তান জন্ম দেননি, তিনি জনক নন। অলাম ইউলাদ, এবং তাকে কেউ জন্ম দেয়নি। অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। তাহলে এখানে আমরা দেখি যে অনেকে মনে করত যে আল্লাহর সহযোগী সহকারী আছে, আল্লাহর স্ত্রী সন্তান পুত্র কন্যা আছে। বিভিন্ন জাতিতে এই ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে, শয়তান এগুলো উদ্ভব ঘটিয়েছে। 800 কোটি মানুষের এই ছোট্ট গ্রহে সবাই তো তাওহীদে বিশ্বাস করে। আপনি যে কথাগুলো এখানে এবং অবতারণা এই করলেন, তাওহীদ যারা বিশ্বাস করে তাদেরকে তাওহীদি বলা হয়। আমরা একটা পরিচিত শব্দ দেখি, তাওহীদি জনতা। অনেকে মনে করে এটি বোধহয় একটা গ্রুপের নাম, একটি দলের নাম। আসলে তাওহীদি জনতা আমি, আপনি সকল বিশ্বাসী মানুষ তাওহীদি জনতা। এমনকি যারা ইসলাম ছাড়া অন্য ধর্মেও বিশ্বাস করে, এক প্রভু, এক আল্লাহ, এক খোদা বিশ্বাস করেন, এক স্রষ্টা বিশ্বাস করেন, উপরওয়ালা একজন যারা বলেন, তারাও কিন্তু তাওহীদি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো ঈমানের পর্যায়গুলো যে আপনি বলেছেন, ঈমানের পর্যায় হলো 3টি। প্রথমত এটা হলো তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, যে তারপরে আছে ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা, তারপরে আছে আমল বিল আরকান, কাজে বাস্তবায়ন করা। আর এই তাওহীদের আরও 3টি বিষয় রয়েছে। সেটি হলো তাওহীদ ফি জাত, যে আল্লাহর সত্তাগত এককত্ব, যে আল্লাহর মতো দ্বিতীয় আর কোনো কিছু নেই। হাদিস শরীফে এসেছে, কোরআনে কারিমে এসেছে, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর উপমা দেওয়ার মতো কিছু নেই, আল্লাহর মতো তো কিছু নেই। আল্লাহর যে একটা উদাহরণ, এক্সাম্পল, দৃষ্টান্ত দেয়া হবে, এমন কোনো বিষয় নেই, বস্তু নেই। তো সুতরাং আল্লাহর সত্তার সাথে কোনো শিরিক করা যাবে না। আল্লাহর মতো যেমন কেউ নেই, আল্লাহর স্ত্রী সন্তান নেই, পুত্র কন্যা নেই, পিতামাতা নেই, আল্লাহ তো আল্লাহই, এভাবে বিশ্বাস করা। দ্বিতীয়ত তাওহীদ ফি সিফাত, আল্লাহর যে গুণাবলী আছে সেগুলোর মধ্যে তিনি একক, অনন্য। এখন আল্লাহর যে গুণ, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, অন্য কেউ কিন্তু সৃষ্টি আর করতে পারছে না। আল্লাহ মানুষের রিজিক দাতা, অন্য কেউ রিজিক দেয় না। তৃতীয় পর্যায়টি হলো শিরিক, তাওহীদ ফিল ইবাদত, ইবাদতের ক্ষেত্রে এককত্ব, মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। বলা হয়েছে লা না'বুদু ইল্লা ইয়াহু, আমরা তাকে ছাড়া আর কাউকে ইবাদত করি না। এই জন্য আমরা এই তাওহীদের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে জানতে হবে এবং অনুধাবন করে সেটি চর্চা করতে হবে। জাযাকাল্লাহ খাইরান, আপনি সুন্দর করে বলছিলেন। প্রিয় দর্শক, আমরা মনোযোগ সহকারে শুনছিলাম তাওহীদের পর্যায়গুলো। সত্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একক, গুণাবলী, নামের ক্ষেত্রে এক একক,
তারপরে হচ্ছে ইবাদতের কোনো পর্যায়ে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নির্ধারণ করা যাবে না, যদি হয় তাওহীদ থাকবে না, শিরিক হয়ে যাবে। এই বিষয়গুলো আমরা জানছিলাম, আরও গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানবো, তবে এখন নয়, সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, আশা করি আমাদের সাথেই থাকবেন। আরও একবার স্বাগতম প্রিয় দর্শক ভাই বোনেরা। আমরা বিরতির আগে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম তাওহীদ সম্পর্কে, যার শাব্দিক অর্থ হলো একত্ববাদ। সব নবী রসুলগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তাওহীদের দাওয়াত দিয়ে আসছেন। তাওহীদ ভিত্তিক আমাদের জীবন গঠন করা ছাড়া কোনো বিকল্প নেই। আমরা বাকি গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো। আমাদের মাঝে আলোচনা করছেন আপনাদেরই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শায়েখ মুফতি উসমান গানী হাফিজাহুল্লাহ তাআলা। মহতরম, আপনার কাছে এবার আমরা জানতে চাই যে তাওহীদ এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু তাওহীদের বিপরীত কোনো বিষয় আছে কিনা যেটার মাধ্যমে তাওহীদ বিনষ্ট হয়ে যায়? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি উত্থাপন করেছেন। তাওহীদ অবশ্যই এটি বিনষ্ট হতে পারে তাওহীদের বিপরীত কর্ম দ্বারা। তাওহীদের বিপরীত কর্ম হলো শিরিক। সুতরাং যখন মানুষ কোনো শিরিক করে তখন আর তাওহীদ থাকে না। আর আল্লাহ রব্বুল আলামিন এই তাওহীদ ছাড়া, মানে তাওহীদে বিশ্বাসী ছাড়া অন্য কারো ইবাদত কবুল করবেন না। এখন যেহেতু বিপরীত বিষয়টা হলো তো শিরিক, শিরিক তো আমরা শুনি, কিন্তু শিরিক শব্দের অর্থটা কি এবং শিরিকে কোনো প্রকার আছে কিনা? শিরিক মানে হলো শরিক করা। আমরা দেখেন কালিমা শাহাদাতের মধ্যে যখন বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, ওয়াহদাহু লা শারিকা লা, তিনি এক, অদ্বিতীয়, অনন্য, তার কোনো শরিক নাই। এই শরিক শব্দটা কিন্তু আরবি। আচ্ছা, আমরা জানি এই শিরিক মানে হলো শরিক করা। জি। তারপরে সে অংশে বলা হচ্ছে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা আরও সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা এবং তার রাসূল, প্রেরিত ব্যক্তি। তো এই শিরিক হলো শরিক করা। শরিক করা এটির বিভিন্ন পর্যায় আছে। এক হলো আল্লাহর সত্তাগত বিষয়ে শরিক করা, যে আল্লাহর মতো আরও আল্লাহ আছে এটা বিশ্বাস করা, এই যে অনেক ভগবান, অনেক ঈশ্বর, অনেক দেবদেবী এটা মনে করা, এটা একটা প্রথম শিরিক, বহুত্ববাদের কোনো সুযোগ নেই। বহুত্ববাদ। দ্বিতীয় হলো আল্লাহর কোনো পিতা মাতা আছে মনে করা, আল্লাহর কোনো সন্তান আছে মনে করা, আল্লাহর কোনো সহযোগী সহকারী আছে এটা মনে করা। অনেকে ফেরেশতাদেরকে আল্লাহর সন্তান, কন্যা সন্তান বলেছে, অনেকে নবীগণকে আল্লাহর সন্তান বলেছে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে এবং ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে। এগুলো হলো শিরিক। এবং এগুলো শিরিক ফি জাত, সত্তাগত শিরিক, আল্লাহর সত্তা অবিভাজ্য, একক। আর শিরিক ফি সিফাত, আল্লাহর যে গুণাবলী আছে সেখানে শিরিক করা। যেমন আল্লাহ রিজিকদাতা, এখন যদি আমি কোনো মানুষকে, আমার ব্যবসাকে, চাকরিকে রিজিকদাতা মনে করি, তাহলে এটাও কিন্তু শিরিক ফি সিফাত বা আল্লাহর সিফাতের মধ্যে শিরিক হয়। তো আল্লাহ সব কিছু জানেন, গায়েবের মালিক পরওয়ারদিগার রব্বুল আলামিন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি অদৃশ্যের সম্পর্কে অবগত। তো আমি যদি মনে করি যে আমার উস্তাদ, আমার পীর বুজুর্গ, উনি আলেম, একজন ব্যক্তি কোন গায়েব জানেন, এটা মনে করি, এটাও কিন্তু শিরক। কারণ আল্লাহ তাআলা যাকে জ্ঞান দিবেন সেটি হলো প্রাপ্ত জ্ঞান, নিজস্ব জ্ঞান না, এবং সেটি গায়েব না। গায়েব হলো নিজস্বভাবে জানা, এবং সেই অর্থে গায়েবের মালিক একমাত্র আল্লাহ, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যেটি কোরআনে কারিমে বারবার বলা হয়েছে। তো এই আল্লাহর যেই সিফাত বা ওনার বৈশিষ্ট্য, গুণ, এখানে কাউকে শরীক করা যাবে না। এই পয়েন্টে মহতারাম একটুখানি ডিস্টার্ব করি, সেটা হলো আপনি যেটা বললেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়েব অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। মাখলুক বা সৃষ্টির মাঝে কেউ গায়েব সম্পর্কে জানেন না, পীর, বাবা, যিনি যেই হোক না কেন। একটা ছোট্ট জিজ্ঞাসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানতেন? কেউ কে বলে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব জানতেন, যেহেতু উনি বলেছেন এই হবে, এটা কি গায়েবের আওতায় আসে কিনা? এটাকে আমি একটু সহজ করে বলতে চাই। যারা বলেন গায়েব জানেন, তারাও বলেন যে আল্লাহ ওনাকে জানাইছেন। জি। তো আমরা বলি আল্লাহ যখন জানাইছেন সেটি ওনার প্রাপ্ত জ্ঞান,
সুতরাং ওনার নিজস্ব জ্ঞান না। আচ্ছা, জি। তো এটা একটা অনেকে এটা নিয়ে বিতর্ক করে, আমরা আসলে বিতর্কটা বাড়াতে চাই না, আমরা চাই মিনিমাইজ করতে, বিতর্কটা সহজ করতে। তো ওই অর্থে এটা গায়েব নয়। নবীজি হলেন, আবার বলে গায়েবের খবর দেনওয়ালা। তো গায়েবের খবর তিনি দিলেন কিভাবে? তিনি তো কখনো জিবরাইল ইসলামের মাধ্যমে পেয়েছেন, কখনো সরাসরি আল্লাহর কাছ থেকে পেয়েছেন, ওহির মাধ্যমে পেয়েছেন। তো আরেকটা বিষয় হলো যেমন আল্লাহ সর্বশ্রোতা, সামিউন বাসির, সর্বদ্রষ্টা এবং সর্বশ্রোতা। কোনো মাখলুক আল্লাহ ছাড়া কেউ সব কিছু শুনেন না, সব কিছু দেখেন না। হ্যাঁ, আল্লাহ যাকে যেটা দেখান সেটা তিনি দেখেন, আল্লাহ যেটা শুনেন সেটা তিনি শুনেন। সুতরাং এই বিষয়ে সকল গুণের মধ্যে আল্লাহ একক। এখানে একটা বিষয় আছে, আমি আপনি সবাই কিন্তু শুনি, শ্রবণ শক্তি আছে। তো আমাদের শ্রবণ আর আল্লাহর শ্রবণ এক না। আমরা দূরের বিষয় শুনতে পাই না, আল্লাহর কাছে দূরে কাছে বলে কিছু নেই। তারপরে আমরা অন্ধকারে দেখি না, আল্লাহর কাছে আলো অন্ধকারের কোনো পার্থক্য নেই। মানে আল্লাহ সর্বদ্রষ্টা সর্বশ্রোতা, আর আমরা হইলাম কিছু কিছু শ্রোতা, কিছু কিছু দ্রষ্টা। সুতরাং এই সিফাতগুলোর ব্যবহার মানুষের মধ্যে আসবে, কিন্তু সেগুলো ভিন্ন অর্থে, সংক্ষিপ্ত সংকীর্ণ অর্থে। আর আল্লাহর জন্য হলো সমগ্র অর্থে। যেমন আল্লাহ আলিম, জ্ঞানী, মহাজ্ঞানী, সব জাননেওয়ালা। আমরাও অনেকে আলেম মানে জাননেওয়ালা বা পণ্ডিত, জ্ঞানী, কিন্তু এই জানাটা হলো সীমিত বিষয়, সীমিত পরিসরে। সুতরাং আল্লাহর জ্ঞানের সাথে, আল্লাহর এলিমের সাথে, সিফাতের সাথে কারো তুলনা হবে না। এরপর 3 নাম্বার হলো এই যে শিরিক ফিল ইবাদত, ইবাদতে শিরিক করে মানুষ। ইবাদতে শিরিক করে মানে হলো আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর মতো করে সম্মান করা, আল্লাহর মতো, যেমন সিজদা করা, যে আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, যেটি কোরআনে হাদিসে বারবার বলা হয়েছে। ইবাদতের সর্বোচ্চ পর্যায় হলো সিজদা, এবং আল্লাহর সাথে মানুষের নৈকট্যের সম্পর্কের সবচেয়ে ঘনিষ্ঠতম বিষয় হলো সেজদা। কেউ কেউ বলে থাকে মা বাবাকে করা যাবে, ওস্তাদকে করা যাবে, পীরকে করা যাবে, এটা করার বা কোনো দলিল আছে কিনা? এটা আসলে যারা বলেন করা যাবে তারা আসলে সিজদার কথা বলেন না, তারা যেমন কদম বুসির কথা বলেন বা সম্মানের কথা বলেন। তো এইখানে আসলে অনেকেই তর্কের জন্য তর্ক করে। আমরা আসলে চাই বিতর্কের অবসান হোক এবং এগুলো মানুষ অনুধাবন করুক। তো এই সিজদা করা এটা সবাই জানে যে কপাল আল্লাহর জন্য, এবং সাধারণ মানুষেও বলে যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। অর্থাৎ ইসলামের সঠিক জ্ঞান কিন্তু সকল মানুষের মধ্যে বেশি কম আছে। কিছু মানুষ তর্কের জন্য তর্ক বাড়ায়, কথার জন্য কথা বলে, এগুলো সঠিক না। তারপরে যেটা বললেন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ছাড়া কারোর জন্য নিবেদন করা যাবে না, জবাই কি আল্লাহ ছাড়া বাবার জন্য, পীরের জন্য, মাজারের জন্য, এটা কি করার সুযোগ আছে কিনা? এখানেও আমরা যদি সহজ করে বলি, যেমন কোরবানি তো আল্লাহর জন্য। তো আমাদের দেশে মানুষ ভুল বাক্য বলে, তার নিয়ত ঠিক আছে, উনি গরু কিনলেন, আল্লাহর নামে কোরবানি হবে, সেই কোরবানি হয়তো পরিবারের 5 জনের নামে হবে। 5 জনের নামে মানে 5 জনের পক্ষ থেকে, হয়তো তিনি নিজে, তার বাবা মা, তার সন্তান, স্ত্রী, এইভাবে 5 জনের নামে কোরবানি উনি দিবেন। মানে 5 জনের তরফ থেকে আল্লাহর নামে কোরবানি দিবেন, কিন্তু বলার সময় বলে কি যে বাবার নামে দিলাম বা মায়ের নামে কোরবানি দিলাম। আসলে মায়ের নামে দিচ্ছেন না, ওই দোয়া পড়ার সময় বলছেন আল্লাহুম্মা মিনকা ও আল্লাহকা, যে আল্লাহ তোমার দেয়া সম্পদ থেকে, সামর্থ্য থেকে তোমার জন্যই কোরবানি করলাম। তো কোরবানি আল্লাহর জন্য। এখানে আমাদের যেটা করণীয় সেটি হলো আমরা মুসল্লিদেরকে, সাধারণ জনগণকে এই ভাষাগত দক্ষতা উন্নয়ন করা, যে ভাই আপনার এই বাক্যটা ভুল হচ্ছে, সঠিক হচ্ছে না। আমরা এই ভাষাগত কিছু ব্যবহার আমাদের আছে যেগুলো এই বাহ্যিকভাবে ভুল কিন্তু ব্যবহারের ক্ষেত্রে ঠিক থাকে। যেমন আমরা বলি আমরা পানি খাই, এটা কমন একটা জিনিস, চা খাই। তো এটা কিন্তু কেউ ভুল ধরে না যে আপনি ভুল করছেন, চা তো খাচ্ছেন না, পানি তো খাচ্ছেন না, পান করছেন। তো এগুলো ভুল মানেই শব্দগত ভুল। তো এই শব্দগত ভুল কিন্তু আমার মনের বিশ্বাসকে পাল্টাচ্ছে না। তো যদি মনের বিশ্বাস থেকে বলে যে আমি বাবার জন্য কোরবানি দিচ্ছি, না, জন্য বলতে আমার জানা মতো, আমার দেখা মতো, যখনই আমরা এই প্রশ্নটা উত্থাপন করব, প্রথমত আমি যার বিষয়ে কথা বলবো তার মতামত নিতে হবে, তার ব্যাখ্যা নিতে হবে। তিনি বলবেন যে আমি তো আমার মুর্শিদের নামে, আমার উস্তাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করছি, এবং জবাইয়ের সময় কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই হচ্ছে। মান্নত, হ্যাঁ, মান্যতের ইবাদত, মান্যতটা হইল আল্লাহর জন্য।
আল্লাহ ছাড়া কারো জন্য মান্যত করা যাবে না। এখন মান্যত করে বস্তুটা আমি কোথায় দেবো, এটার ব্যবহারের জায়গাটা কোথায়? ব্যবহারের জায়গা হলো সদকা ব্যবহারের স্থান যেগুলো, মান্যত ব্যবহারের স্থানও সেগুলো, এবং জাকাত ব্যবহারের যেসব স্থান আছে মান্যত সেসব স্থানেই ব্যবহার করতে হবে। তাহলে ইবাদতের ক্ষেত্রে সমস্ত ইবাদত আল্লাহর জন্যে, অবশ্যই। অন্যর ক্ষেত্রে এই সুযোগটা নাই। যদি এবাদত আল্লাহ ছাড়া গায়রুল্লাহ অন্যের জন্য যদি নিবেদন করে, সিজদা দেওয়ার কথা আপনি যেটা বললেন, জবেহ করার কথা, মান্যত করার কথা, এই জাতীয় ইবাদত যেগুলো আছে সেগুলো শিরিক হয়ে যাবে। শিরিকটা ব্যাপারে ইসলামের বক্তব্যকে যদি ছোট্ট করে বলতেন। শিরিকের ব্যাপারে দুটি বক্তব্য আছে। এক হলো হজরতে লুকমান হাকিম, লুকমান আলাইহিস সালাম, যার নামে কোরআনে কারিমে একটি সূরা আছে, জি, তিনি তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় সন্তান, তুমি যাই করো, যাই পারো না পারো, কিন্তু শিরিক কখনো করো না। মনের ভুলে, অজান্তে, কোনোভাবে, ইচ্ছা অনিচ্ছায় কোনোভাবেই জীবনে শিরিক করবে না। কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ, এর চেয়ে বড় কোনো অপরাধই হয় না। তাহলে শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ। তাওহীদ যদি না থাকে শিরিক হয়ে যায়, আর শিরিক মিশ্রিত ইবাদত আল্লাহ কবুল করেন না। এবং আল্লাহ তাআলা এই কথাটা পরিষ্কার করে কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অনেক যে ধন্যবাদ আল্লাহ মোহতারাম। তাআলা জি। শিরিক ক্ষমা করবেন না, শিরিক ছাড়া অন্য অপরাধ যে কাউকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। অনেক ধন্যবাদ মোহতারাম, গুরুত্বপূর্ণ আলোচনা আপনি রেখেছেন, সময় দিয়েছেন, কৃতজ্ঞতা স্বরূপ বলছি জাযাকাল্লাহু খাইরান। শুকরান। হয়তো আবার কোনো একটা পর্বে দর্শকদের সামনে আপনাকে হাজির করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করছিলাম, শুনছিলাম তাওহীদ, একত্ববাদ। যদি আল্লাহর সত্তা একত্ববাদ যদি না থাকে, আল্লাহর সিফাত গুণাবলী নামের ক্ষেত্রে একত্ববাদের বিশ্বাস আমি যদি ধারণ লালন না করে থাকি, ইবাদত ছোট বড় মাঝারি যত প্রকার আছে কোরআন সুন্নাতে প্রমাণিত, সেই ইবাদতের ক্ষেত্রে যদি আল্লাহর জন্য নিবেদন তাওহীদ যদি না থেকে থাকে, তাহলে শিরিক হয়। মুহতারাম স্পষ্ট করে বলেন, শিরিক বড় অপরাধ, ডেঞ্জারাস গুনাহ, শিরিক আল্লাহ ক্ষমা করেন না। এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। আপনারা যুক্ত ছিলেন, আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।